সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবি আপত্তির দ্বিতীয় দিনে শুনানিতে নিষ্পত্তি করা হয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি। সংসদীয় এলাকার সীমানা পুনর্বহাল দাবির আপত্তির দ্বিতীয় দিনের শুনানি সকাল 10টা আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিতিতে চলে এই শুনানি। যশোর, সাতক্ষীরা এবং বাগেরহাটের আসনগুলোর সীমানা নির্ধারণ শুনানি হলেও এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাগেরহাট 4 আসন। বাগেরহাট 4 আসন থেকে একটি কমিয়ে নতুন সীমানা প্রস্তাব করে নির্বাচন কমিশন। বাগেরহাট 4 আসনের বিভিন্ন রাজনৈতিক দল, আইনজীবী এবং সাধারণ মানুষ শুনানি শেষে নির্বাচন কমিশনারকে নতুন সীমানা প্রস্তাবের বিরোধিতা করে তাদের পূর্বের সীমানা বহাল রাখার দাবি জানান। শুনানিতে নিজ নিজ যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী ও মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে 2008 সালের আগে সীমানায় ফেরত যেতে চায় চট্টগ্রাম 8 আসনের মনোনয়ন প্রত্যাশী ও এলাকাবাসী। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের দাবি আপত্তি নিষ্পত্তি করা হয়। আবার আমাদের একটা অঙ্গচ্ছেদ করে বাহুচ্ছেদ করে আবার ওই 4টে ঠিক রেখেছে বটে, কিন্তু ডিলিমিটেশন করে এমন এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 4 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা। আসন বন্টনে জাতীয়ভাবে সাতক্ষীরার প্রতি যে বৈষম্য প্রদর্শন করা হয়েছে, আশা করি আজকের এই শুনানির মাধ্যমে তার নিষ্পত্তি হবে। কালীগঞ্জ, দেবহাট এবং আশাশুনি ছিল 4,48,947। এই ব্যবধানটা সব দিক থেকে ঠিক থাকে। আমরা সেই কারণে হয় শ্যামনগরকে পৃথক আসন চাই অথবা পূর্বের আসন বহাল চাই। ঘূর্ণিঝড় কবলিত এলাকা, এই এলাকায় কোনোভাবে উন্নয়ন ব্যাহত করা যাবে না এবং এখানে বরঞ্চ 5টি আসন দরকার। শুধুমাত্র একটি জনসংখ্যার অজুহাত দেখিয়ে তারা বাগেরহাটকে 3টি আসন করেছে। আমি বলেছি এই 2023-এর যে আইনের বিধান অনুযায়ী আপনারা করেছেন, সে আইনে আপনারা লঙ্ঘন করেছেন। অতএব এইটা হতে পারে না, ইটসেলফ আইন বিরোধী।